কি মানে হাতে বুঝি না। হুম হুম আমার নাম হচ্ছে আমেনা। আমি আগে ছিলাম প্রবাসে। তো যখন আমি প্রবাসে যখন থাকতাম, একটা ছেলে আমাকে অনেক বড় একটা স্বপ্ন দেখাইছে, সে আমাকে বিয়ে করবে, সে আমাকে ভালোবাসবে, সে তার ছোট একটা বিবি দিবে। কিন্তু তার পাল্লায় পরে অনেক টাকা পয়সা তাকে আমি দিলাম, তাকে অনেক টাকা পয়সা দিলাম, গয়নাগাটি দিলাম, অনেক কিছুই দিলাম। আর একটা কথা, শুধু এইগুলোই না, আরও অনেক কিছুই যায় হয় একটা মানুষের জীবনে, মানে যার জীবনে রিয়েল জীবনে হয়, মানে একটা স্বামী স্ত্রী, কিন্তু সেগুলো হয়েছে আমাদের মাঝে। কিন্তু দুঃখের কথা আর কি বলবো, কথায় আছে না, কখনো কোনো প্রবাসী মানে ভালোবাসতে জানে না, শুধু দেহর পাগল থাকে আর টাকার পাগল থাকে। কিন্তু না, দেহ দিয়ে তোমরা কি করবা ভাই, কিন্তু একটা মনের পাগল হও, তাহলে জীবনটা ভালো কাটবে আর জীবনে ভালো কিছু পাবে। আমি যাই হলাম, আমি এগুলো পরিস্থিতি হয়ে আমি বাংলাদেশে চলে আসলাম। কেন? ওইখানে যতই থাকবো, যত ইনকাম করব, ততই কষ্ট হবে আর ততই ওর পিছনে আমি খরচ করব। তো একটা জিনিস চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে আসার পর একটাই, এখন জনগণের সামনে একটাই কথা বলবো, আমি একটা বড় মনের মানুষ চাই, ভালো একটা মানুষ চাই, সে আমাকে জানি ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, আমার কোনো কিছুর অভাব নেই, টাকা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, যে আমাকে বিয়ে করবে, টাকা পাবে, সম্পত্তি পাবে, বাড়ি পাবে, একটা ছাড়া দুইটা বাড়ি পাবে, গাড়ি পাবে, গয়নাগাটি তো কোনো কিছু অভাব নেই। আচ্ছা, যারা আমাকে বিয়ে করতে চাও, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা পুরাটা দেখো। ভিডিওটা পুরাটা দেখানোর পরে দেখো, ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিবা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। আচ্ছা, এখন আপনি যে বিদেশি ছাইরা যে দেশে জামা চাইতেছেন, আপনার পরিবার কি আপনার মানবে যে আপনি যে নিজের ইচ্ছায় যে করতে চাইতেছেন? এখানে তো আমার কোনো পরিবার নাই। আমি যখন ছোট ছিলাম, তখন একটা ঝড়ে আমার পরিবার সবাই মারা গেছে। তো আমি একাই মানে এতিমখানায় বড় হয়েছে, আমি একটা অনাথ। তো অনাথ তখন আমি মাদ্রাসাতে থেকে, তো যখন আমার প্রাপ্য যখন বয়স হয়েছে, তখন আমি প্রবাসে চলে যাই। এতিমখানায় থেকেই আমাকে বাহিরে যাওয়ার জন্য একটা সিস্টেম করে দেয়। তো আমি যখন প্রবাসে যাই, প্রবাসে যাওয়ার পর মানে একটা মিথ্যা একটা ইয়েতে, হ্যাঁ, ইয়েতে জড়াই গেছিলাম। জড়াই যাওয়ার পরে তো কি করব, মানে ওইখানে টাকা পয়সা গয়নাগাটি অনেক কিছু দেওয়া হয়েছে তাকে। অনেক কিছু দেওয়ার পরে আমাকে বলে, তুমি বাংলাদেশে যাও, আমি বাংলাদেশে আসতেছি, বাংলাদেশে গেলে আমি তোমাকে বিয়ে করবো। আমি বাংলাদেশে চলে আসছি, ওকে আমি ফোন দিচ্ছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না, ওর ফোন নাম্বারটা বন্ধ। যখন ওর বন্ধু বান্ধবের কাছে যখন ফোন দিচ্ছে, তখন বলে, দেখেন, ওই তো সব কিছু চেঞ্জ করে ফেলছে, আর ওই বাংলাদেশেও যায় না, ওই যে অন্য কোনো রাষ্ট্রে যে চলে গেছে, ওই এখন বর্তমানে আছে ইরাকে, কিন্তু আগে ছিল সৌদি আরবে। ও আসলে আপনারে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না, কিন্তু আমার দেহটাকে ভালোবাসছে আর আমার টাকাটাকে ভালোবাসতে। কিন্তু আমি এখন বাংলাদেশে এমনই একটা মানুষকে ভালোবাসতে চাই। আমি শুনছি যারা প্রবাসে থাকে তারা সবাই হচ্ছে এমন, কিন্তু বাংলাদেশের মানুষগুলো আর এমন না। বাংলাদেশের মানুষ, আমাদের যারা বাংলাদেশে থাকে, যারা বাংলাদেশে কর্ম করে খায়, তারা হচ্ছে একটা সুনাম, মানে একটা খাঁটি মানুষ। মানে সোনার মধ্যে যেমন ভেজাল নাই, তেমনই, ঠিক আছে, তেমনই আমাদের বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে কোনো ভেজাল নাই। তারা যা বলবে একদম মানে সত্যিটাই বলবে। তারা যদি ভালো বাঁচতে পারে, তাহলে বলবে আমি তোমাকে ভালোবাসবো। আর তারা যদি না বাসে, তাহলে সরাসরি বলে দেবে, দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, আমি তোমার ভালো রাখতে পারবো না। কিন্তু আমি চাচ্ছি বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করার জন্য, কোনো কিছুর অভাব হবে না। আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ একটা ভাবেই করতে পারবে। আমার ভিডিওর শেয়ার অপশনে যান, শেয়ার অপশনে যাওয়ার পর নাম্বার পাবেন, সেই নাম্বারে ফোন দিবেন, তাহলে আমাকে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ।